রামগঙ্গার সর্বজনীন রাস উৎসব উপলক্ষে 100 বছর উত্তীর্ণ বৃদ্ধ বৃদ্ধাদের সম্বর্ধনা মহা ধুমধামের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামগঙ্গায় রাস মেলার শুভ উদ্বোধন হলো অভিনবত্বের মধ্যে দিয়ে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা চতুর্দিক নদীবেষ্টিত এই দ্বীপ 15টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে রামগঙ্গা সরকারি দপ্তরের সমস্ত অফিস সহ একাধিক সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর রয়েছে। আর সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় রামগঙ্গা সর্বজনীন রাস উৎসব কমিটির ব্যবস্থাপনায় 100 বছরের উপরে যাদের বয়স সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের সম্বর্ধনা এবং ঘটোত্তোলনের মধ্যে দিয়ে রাস মেলার শুভ উদ্বোধন হয়। এই সম্বর্ধনায় সর্বনিম্ন বয়স 101 এবং সর্বোচ্চ বয়স ছিল 104। 21 জনকে এইভাবে সম্বর্ধনা দেওয়া হয়। এই রাসমেলা 31তম বর্ষে পদার্পণ করলো। রাসমেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনেক দিন থেকেই আমাদের চিন্তা ছিল যে কেবলমাত্র পুজো না করে জীবন্ত নারায়ণের পুজো করাটাই বোধহয় দরকার, এবং আমাদের এই কথাটা অনেকদিন মাথায় ছিল। তাই আমরা এই বছর থেকে শুরু করলাম জীবন্ত নারায়ণের পুজো করব। সেই মতো আমরা আমাদের গ্রামের সমস্ত ভোটার লিস্ট অনুযায়ী যারা 85 থেকে 100 এবং আমরা ঠাকুরের কাছে আজও কামনা করছি যাতে এই উৎসবটা আমরা যুগে যুগে চালিয়ে যেতে পারি। আজকে রাস হচ্ছে 31 বছর, এটা 31 বছর চলছে এই বছর নিয়ে। তো আমাদের খুব গর্ব করছি যে এতদিন এইভাবে আমরা বয়স্ক যে যারা আছে 100-র ঊর্ধ্বে যে মানুষজন আছে তাদেরকে এইভাবে আমরা সম্বর্ধনা দিতে পারিনি। তো এবছর দিয়ে আমরা গর্বিত, এবং তার সঙ্গে আমরাও যে এত বছর পর্যন্ত বাঁচতে পারবো কিনা, আমাদের যে প্রজন্মগুলো আছে। আমি এই চিন্তা ভাবনাটা অনেকদিন আগে, এইটা 31 বছরের রাস পদার্পণ করেছে। এই 31 বছরের মধ্যেই আমরা একটা অভিনবত্ব একটা অনুষ্ঠান করেছি, যেটা প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা সভা। সেইটাই করতে গিয়ে আমরা দেখেছি ভোটার লিস্ট অনুযায়ী 100 থেকে 100 তার ঊর্ধ্বে 105 বছর আমরা পেয়েছি। মোট 21 জন পেয়েছি। এই 21 জনের মধ্যেই আমরা সেটা শেষ করতে পেরেছি, এবং তাদের কাছে ভগবানের কাছে কামনা করি এরা আরো দীর্ঘায়ু থাকে। এবং আমাদের উদ্দেশ্য হলো এনাদের নিয়ে এসে রাশেদের কাছে এদের আশীর্বাদ চেয়ে নেওয়া, আর এনাদের কাছ থেকে আমরা কি পাবো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।